কচ্ছপ আর খরগোশের গল্প দৃশ্যসহ। জঙ্গলের সকাল, পাখির ডাক, রোদে ঝলমলে বনপথ। খরগোশ গর্ব করে, দেখো সবাই, আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত দৌড়বাজ, আমার মতো কে দৌড়াতে পারে? কচ্ছপ শান্তভাবে, সত্যি তুমি খুব দ্রুত দৌড়াও খরগোশ ভাই, কিন্তু গতি সবসময় জেতার নিশ্চয়তা নয়। খরগোশ হাসে, হাহাহা, তুমি বলছো ধীরে চলা কচ্ছপ আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে? চ্যালেঞ্জ। জঙ্গলের সব প্রাণী জড়ো হয়। বানর, প্রতিযোগিতা হবে খরগোশ আর কচ্ছপের মধ্যে। হরিণ, দেখি কে যেতে। কচ্ছপ, আমি রাজি, ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত যাব। খরগোশ আত্মবিশ্বাসে, আমি তো তখন ঘুমিয়ে নেব, তারপরও আগে পৌঁছে যাব। দৌড় শুরু। ঢোল বাজে, সবাই চিৎকার করে বলে, শুরু। বর্ণনা। খরগোশ লাফিয়ে লাফিয়ে এগিয়ে গেল, কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে। খরগোশ ফিরে তাকিয়ে দেখে, আহা, ও তো অনেক পেছনে, একটু বিশ্রাম নি। গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। কচ্ছপের ধৈর্য। রোদে ঘামছে কিন্তু থামছে না। একটু কষ্ট হচ্ছে, তবু থামব না, এক পা করে এগোই। ধীরে ধীরে খরগোশকে পেরিয়ে যায়। ঘুম থেকে জাগা। খরগোশ চমকে ওঠে, ও না, আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। দৌড় শুরু করে দ্রুত, কিন্তু ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে। সব প্রাণী, কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। শিক্ষা। খরগোশ, আমি গর্ব করেছি, তাই হেরেছি। কচ্ছপ, ধৈর্য আর অধ্যাবসায় থাকলে জেতা সম্ভব। দ্বিঘু, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, ধৈর্য আর অধ্যাবসায়ই সফলতার চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং